নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস। আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি। আজকে আমরা একটি এমএস ওয়ার্ড ব্যবহার করে, কম্পিউটারে এমএস ওয়ার্ড ব্যবহার করে একটি ফোনপে ডিজাইন কিভাবে করব, সেই বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে থাকুন। ক্লিক অন দ্য স্টার্ট বাটন থেকে আমরা ডাবল ক্লিক করে এমএস ওয়ার্ড ওপেন করে নিলাম। এমএস ওয়ার্ডে গিয়ে ইনসার্ট ট্যাব থেকে টেক্সট গ্রুপের আন্ডারে গিয়ে আমি ওয়ার্ড সিলেক্ট করে একটা ওয়ার্ড ডিজাইন নিয়ে নিলাম। নিয়ে এখানে আমরা ইউ টেক্সট টাইপ করে ওকে বাটনে প্রেস করলাম। দেন ফরম্যাট ট্যাব থেকে টেক্সট টাইপিংয়ে ক্লিক করলাম, বিহাইন্ড টেক্সট করে নিলাম। এই ফরম্যাট ট্যাব তখনই চলে আসবে, একটা ওয়ার্ড সিলেক্ট করলে ফরম্যাট ট্যাব দেখবেন মেনু বারে অ্যাভেলেবল থাকবে। অ্যারেঞ্জ গ্রুপ থেকে টেক্সট টাইপিং ক্লিক করে নেবেন। এরপর আমরা চলে যাব ইনসার্ট ট্যাবে ক্লিক করে এগেন রেক্ট্যাঙ্গেল শেপস নিয়ে আমরা একটি ড্র শেপস করে নিলাম। ড্র শেপসটি করে নেওয়ার পর আমরা আবার একটি ড্র শেপস ঠিক লম্বালম্বিভাবে টেনে নিলাম, ঠিক এইরকমভাবে নিয়ে নেওয়ার পর আমরা অ্যাডজাস্ট করে নিলাম। ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমরা শেপসগুলোর মধ্যে কালার ফিল করব। তো তার আগে কিছু কাজ আমাদের রয়েছে। ফ্রি ফ্রম সিলেকশন শেপস সিলেক্ট করে একটি ফ্রি হ্যান্ডেল শেপস ক্রিয়েট করলাম। ফ্রি হ্যান্ডেল শেপস ক্রিয়েট করে আমরা ফোনপের লোগো ডিজাইনটা করতে থাকবো। ক্রিয়েট করলাম ফ্রি সিলেকশন ডিজাইন, অর্থাৎ একটি শেপস। এই শেপসটি রেক্ট্যাঙ্গেল শেপসের ঠিক ফ্রন্ট অফ টেক্সট থাকার জন্য, ফ্রন্ট অফ শেপস হয়ে যাওয়ার জন্য আমরা সেন্ড টু ব্যাক অপশানে ক্লিক করে এটা ব্যাকওয়ার্ড করে দিলাম। ফরম্যাট ট্যাব আন্ডার অ্যারেঞ্জ গ্রুপ থেকে একসাথে সব শেপসগুলো সিলেক্ট করে আমরা ফরম্যাট ট্যাব আন্ডার গো টু অ্যারেঞ্জ গ্রুপ থেকে গ্রুপ অপশান সিলেক্ট করে গ্রুপে ক্লিক করলে আমাদের প্রত্যেকটি শেপস, অনেকগুলো শেপস একটি শেপসে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা প্রতিটি শেপসকে সিলেকশান করে শেপ ফিল করতে থাকব। এরপর আমরা ফরম্যাট ট্যাব থেকে শেপ ফিলে গিয়ে আবার কালার করলাম এবং শেপসের ঠিক ব্ল্যাক কালারের আউটলাইন দেখতে পাচ্ছি। এই আউটলাইনগুলো তুলে দেওয়ার জন্য ফরম্যাট ট্যাব আন্ডার গো টু শেপ স্টাইলস গ্রুপ থেকে শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন অপশানে ক্লিক করে আমরা আউটলাইনগুলো রিমুভ করে দিলাম। এরপর আমরা চলে যাব ইনসার্ট ট্যাব আন্ডার গো টু ইলিয়াস্ট্রেশন গ্রুপ থেকে ক্লিক অন দ্য শেপস, ওভাল অপশান সিলেক্ট করে এখান থেকে ওভাল শেপস নিলাম। এটাকেও আমরা অ্যারেঞ্জ গ্রুপ থেকে টেক্সট টাইপিং করে সেন্ড টু ব্যাক অপশানে ক্লিক করে ব্যাকওয়ার্ড করে নিলাম এবং শেপসগুলোকে অ্যাডজাস্ট করতে থাকলাম। শেপগুলো অ্যাডজাস্ট করে পর আমরা কালার ফিল সিলেক্ট করব। আর কালার ফিল করতে গেলেই আমরা প্রথমেই বলেছি ক্লিক অন দ্য ফরম্যাট ট্যাব, তারপরে চলে যাব আমরা ফরম্যাট ট্যাব থেকে কোথায় যাব না, এই ফরম্যাট ট্যাব তখনই পাবো যখন কোনো শেপস বা ওয়ার্ড আর্ট ক্রিয়েট করলে আমরা মেনু বারে ফরম্যাট ট্যাবটি অ্যাভেলেবল পাবো। ফরম্যাট ট্যাব ক্লিক করে শেপ স্টাইল গ্রুপ থেকে শেপ ফিল, ঠিক এইরকমভাবে ক্লিক করে নেওয়ার পর আমরা শেপ ফিলগুলো সিলেক্ট করলাম, অর্থাৎ ফিল কালারগুলো দিয়ে দিলাম। এখনই আমরা পুরো কমপ্লিট করে নিলাম লোগোটি ডিজাইন। ঠিক এইরকমভাবে লোগো ডিজাইন আপনারা তৈরি করবেন এবং আমাকে ফলো করতে